এটা যদি পারেন সবাই একটু মুখস্থ রেখেন। হযরতে মুআজ বলেন, নবীজি আমাকে 10টা উপদেশ দিয়েছে। কয়টা? যদি পারেন একটু লিখে রাখবেন, ঘরে টানা রেখেন, খুব দামি উপদেশ। 1 নাম্বার, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। 1 নাম্বার, তুমি আল্লাহর সাথে শিরিক করবা না, যদিও তোমাকে হত্যা করা হয়, পুড়িয়ে দেওয়া হয়। 1 নাম্বার, তোমাকে যদি পুড়িয়ে দেওয়া হয়, তোমাকে যদি হত্যা করা হয়, তুমি আল্লাহর সাথে কি করবা না? শিরিক করবা না। আল্লাহর সাথে শিরিক করবো না আমরা, ঠিক আছে না? আল্লাহ আমাদেরকে শিরিক নামক গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। কিছু শিরিক বেদাতিরাও করে থাকে, মাজার ইত্যাদি কেন্দ্র করে, এই জাতীয় শিরিকও আমরা করবো না। তাহলে এইখান থেকে আরেকটা হাদিস শোনাই, মুসলিম শরীফের 5018 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, লাআনাল্লাহু মান লাআনা ওয়ালিদা। মা বাবাকে যেই সন্তান অভিশাপ দেয়, ওই সন্তানকে আল্লাহ অভিশাপ দেয়। আপনার মতো মা বাবা আমার না হইলে চলতো, আল্লাহ অভিশাপ দেয় ছেলে। আপনি আমার বাপ না হয়ে অন্য কেউ হইলে ভালো হইতো, আল্লাহ তাকে অভিশাপ দেয়। তুমি কি বললা তোমার বাবাকে, তোমার মাকে তুমি কি বললা? 2 নাম্বার, ওয়ালাআনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ। যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশু জবাই করে, তাকে আল্লাহ অভিশাপ দেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামেও যদি কেউ পশু জবাই করে, তাকে আল্লাহ অভিশাপ দেয়। শাহজালাল রহমতুল্লাহর নামে যদি কেউ পশু জবাই করে, আল্লাহ তাকে অভিশাপ দেয়। পশু জবাই হবে কার নামে? সূরা আনাম আয়াত নাম্বার 118 আল্লাহ বলেন, ফাকুলু মিম্মা যুকিরা রাসূলুল্লাহি আলাইহি। ওই পশুর গোশত খাও যেই পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয়। সূরা আনাম আয়াত নাম্বার 121 আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহ। ওই পশুর গোশত খেও না যেই পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয় নাই। তাহলে বলেন তো, যেই পশু জবাই করার সময় কার নাম নিতে হবে? একমাত্র। এখন যদি কেউ খাজা বাবার নামে গরু জবাই করে আপনাদেরকে সিন্নি, মিষ্টি ইত্যাদি বিতরণ করে, এটা খাওয়া জায়েজ না হারাম? এটা খাওয়া যাবে না, দিল মরে যাবে, ইবাদতে মজা পাবেন না। আল্লাহ এই জাতীয় খাদ্য থেকে আমাদেরকে হেফাজত করেন। 3 নাম্বার, ওয়ালাআনাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ। এই এলাকাবাসী ভালো করে শুনেন, অন্যের জমিন যারা নিজের কবজায় নিয়ে নেন, অন্যের জমিন আপনার জমিনের অংশের মধ্যে ঢুকায়া সাইনবোর্ড লাগায় দেয়, ক্রয় সূত্রে এই জমির মালিক আরিফ বিন হাবিব লিখে দেয়। বাটপা আরেকজনের জমিন নিয়ে লিখে দেয়, ক্রয় সূত্রে এই জমির মালিক অমুক ট্রাস্ট। এই ব্যক্তির উপর 24 ঘন্টা আল্লাহ অভিশাপ দেয়। আরেকজনের জমিন যে নিজের কবজায় নিয়ে এইভাবে নিজের নামে বানায় নেয় জুলুম কইরা। 4 নাম্বার, ওয়ালাআনাল্লাহু মান আওয়া মুহদিসা। কেউ যদি কোনো বেদাতিরে খাটকা বানানোর জায়গা দেয়, আপনাদের এলাকায় এক সালাওয়ালা পিসাব আছে, এই পিসাবরে আপনি কি করছেন? দেখছেন সালাগাই দিয়ে রয়েছে, আহারে উনি মনে আল্লাহর ওলি, এই জন্য সালাগাই দিয়ে রয়েছে। এই পিসাবকে আপনি একটা খানকা বানাই দিয়েছেন, 5 তলা বাড়ি বানাই দিয়েছেন। 5 তলা বাড়ি বানায় দেওয়ার পরে ওনার গায়ে সালা, কেন পাঞ্জাবি কিনার কি এখনো সামর্থ্য হয় না ওনার? উনি জানে আমার সালা হলো আমার সাইনবোর্ড, এটা যদি আমি খুলে ফেলি আমার 5 তলাও যাবে, আমার ভণ্ডামিও শেষ হবে। এই জন্য উনি সালা খুলে না। তো এই জন্য আমাদের স্বভাবটা হয়ে গেছে এমন, যদি দেখি যে গায়ে পোশাক কম, তাকে বেশি শ্রদ্ধা করে। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 3299, 3300, 3301, 3302, টানা 4টা হাদিস। এক হাদিসের মধ্যে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে এক ব্যক্তি কাবা শরীফের সামনে বিখিসামাতিন ফি আনফিহি, নাকের মধ্যে আংটা লাগায়, আংটার মধ্যে রশি লাগায় হাঁটতেছে, আংটার মধ্যে রশি লাগায় হাঁটতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা কি? সেটা কয়, হুজুর মান্নত করছে এইভাবে হাঁটবে। নবী তাড়াতাড়ি এদিকে নিয়ে আসে, এটা সুরিয়াস চাকু আনছে, আইনা কত আহাদ নবী বিয়াদিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি নিজ হাতে ওইটা কেটে দিয়েছে। বেদাত সাথে সাথে এইখান থেকে নবীজি দূর করে দিয়েছে। এই জন্য বেদাতিকে কোন এলাকা আশ্রয় দিবেন না, দিবেন বেদাতি খানকা করে ওই এলাকাকে নষ্ট করবে, তাই খানকা করার আগে বেদাতিকে এলাকা থেকে বের করে দিবেন, সমস্যা হবে। তো দেখেন, এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 4 ব্যক্তির উপর আল্লাহ অভিশাপ দেয়, এর মধ্যে একজন শিরিক করে যে তাকেও। আবার আসেন আগের হাদিসে যাই, যে হাদিসে নবী 10টা উপদেশ দিছে। মুসনাদে আহমদ 22,000, মুসনাদে আহমদের হাদিসটা 22,075 নম্বর হাদিস। মুআয ইবনে জাবাল বলে, 1 নাম্বার নবী আমাকে বললেন, তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, তোমাকে যদি পুড়িয়ে দেওয়া হয়, তুমি আল্লাহর সাথে শিরিক করবা না। 2 নাম্বার, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন মালিকা ওয়া আহলিক। তোমাকে যদি তোমার মা বাবা